চোখ ধাঁধানো বোলিং মুস্তাফিজুর রহমানের। আইএল টি-20তে 1 ওভারে 3 জন ব্যাটারকে সাজঘরে পাঠালেন দ্য ফিজ। কাটার স্লোয়ারে নাস্তানাবুদ করে ফেলেন ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। ভাগ্য সহায় হলে হ্যাট্রিকের দেখাও পেতে পারতেন। এদিকে মুস্তাফিজের চতুর্থ ওভারে অবিশ্বাস্যভাবে দেখা মেলে হ্যাট্রিক রান আউটের। রবিবার আইএল টি-20তে মুস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালস মুখোমুখি হয় গালফ জায়ান্টসের। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দুবাই। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন দ্য ফিজ, কিন্তু তার শুরুটা মনমতো হয়নি। 1 ছক্কা 1 চার হজম করে প্রথম ওভারে ব্যয় গিয়ে দাঁড়ায় 13 রান। লম্বা বিরতির পর ইনিংসের 14তম ওভারে মুস্তাফিজুর রহমান যখন বোলিংয়ে এলেন, সবাইকে তাক লাগিয়ে দিলেন। শুরুতেই জেমস ভিন্সের উইকেট শিকার করেন। 1 বল বিরতি দিয়ে আজমতুল্লাহ ওমরজাইকে বোকা বানান কাটার মাস্টার। ফিজের কাটারে ইনসাইড এজের পর স্টাম্পে বল আঘাত করে। পরের বলে মুস্তাফিজের দুর্দান্ত অফ কাটার। ইংলিশ ব্যাটার ডিকসন বুঝে ওঠার আগেই উইকেট হারান। ওদিকে মুস্তাফিজ তো এলবিডব্লিউর আবেদন করতে থাকেন, যদিও তার আগেই বোল্ড করে উইকেট শিকার করে ফেলেছেন তিনি। দুর্দান্ত এই ওভারে মাত্র 6 রান খরচ করে মুস্তাফিজ শিকার করেন 3টি উইকেট। ইনিংসের 18তম ওভারে তৃতীয়বারের মতো বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। এই ওভারে জোড়া বাউন্ডারি হজম করেন, যেখানে খানিকটা ভুল ছিল ফিল্ডারদেরও। তৃতীয় ওভারে মুস্তাফিজের ব্যয় 11 রান। 4 নম্বর ওভারে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং। এই ওভারে 3টি রান আউট পায় তার দল। সব মিলিয়ে 3 ওভার 5 বলে 34 রান খরচায় টাইগার কাটার মাস্টার শিকার করেন 3টি উইকেট। মুস্তাফিজুর রহমান হারিয়ে যায়নি, আসলে বাংলাদেশ তাকে ব্যবহারই করতে পারেনি। মুস্তাফিজকে যে বাংলাদেশ ঠিকঠাক ব্যবহার করতে পারেনি, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের ম্যাচগুলোতে ধোনির ছায়ায় ফিজ যথেষ্ট উন্নতি করেছিল। একটা সময় আইপিএল এর মঞ্চে বাংলাদেশকে শুধু সাকিব আল হাসানই প্রতিনিধিত্ব করতেন, পরে সাকিবের সঙ্গী হন ফিজ। এখন সাকিব নেই, মুস্তাফিজ নিয়েছেন সাকিবের জায়গা। আইপিএল এ খেলা সবচেয়ে সফল বাংলাদেশিকে চোখ বন্ধ করেই এখন মুস্তাফিজের নামটা বলা যায়। খেলেছেন 7-7টি মৌসুম, গায়ে জড়িয়ে ভিন্ন ভিন্ন 5টি দলের জার্সি, তবে ফর্মে তার কখনো সেভাবে ভাটা পড়েনি। মুস্তাফিজ বারবার হোঁচট খেয়েছেন, আবার উঠেও দাঁড়িয়েছেন। এভাবেই কেটে গেল 10-10টা বছর। মানুষ হিসেবে তিনি বড্ড সাধারণ। 10 বছরের ক্যারিয়ারে বিতর্কের ছিটে ফোটাও নেই। সাধারণ হয়েও তিনি অসাধারণ।